আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে সপ্তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। প্রথম ঘটনা। প্রথম মানব সমাজ ছিল তাওহিদবাদী মুমিন মুসলিম। আদম আলাইহিস সালামের পরে কয়েক শতাব্দী এভাবেই মানুষ তাওহিদ ও ঈমানের উপর ছিল। এরপর আউলিয়া কেরামের ক্ষেত্রে অতিভক্তির কারণে ক্রমান্বয়ে সমাজে শিরকের শুরু হয়। সহিহ বুখারী ও অন্যান্য হাদিস গ্রন্থে, তাফসিরে তাবারি ও অন্যান্য তাফসিরের গ্রন্থে এ বিষয়ক অনেক হাদিস বর্ণিত হয়েছে। এ সকল বর্ণনার সারসংক্ষেপ নিম্নরূপ: আদম সন্তানদের মধ্যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর এ 5 ব্যক্তি খুব নেককার বুজুর্গ মানুষ ছিলেন। তাদের অনেক অনুসারী, ভক্ত ও মুরিদ ছিলেন, যারা তাদের বেলায়েতের বিষয়ে খুবই উচ্চ ধারণা পোষণ করতেন। তাদের মৃত্যুর পরে তাদের বিষয়ে অতিভক্তিকারী কোনো মুতাকিদ বলেন, আমরা যদি এদের ছবি বানিয়ে রেখে দিই তাহলে তা আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে উৎসাহিত করবে। এরপর যখন এরাও মারা গেল তখন ইবলিস পরবর্তী যুগের মানুষদেরকে ওয়াসওয়াসা দিতে লাগল, তোমাদের পূর্ববর্তীগণ তো এদের শুধু শুধু ছবি করে রাখেননি, তারা তো তাদের ইবাদত করত এবং তাদের ডাকার ফলেই তো তারা বৃষ্টি পেত। তখন সে যুগের মানুষেরা এদের পূজা করা শুরু করল। দ্বিতীয় ঘটনা। তাওহীদের অন্যতম সিপাহসালার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম। এদেরই বংশধর আরব জাতি। তারাও তাওহীদের উপর ছিল। তাদের মধ্যে শিরকের প্রচলন সম্পর্কে ইবনে ইসহাক তার সিরাতুন-নবী গ্রন্থে বিভিন্ন সাহাবী ও তাবেঈর সূত্রে লিখেছেন। এরা বলেন যে ইসমাইলের বংশে আরবদের মধ্যে শিরক প্রচলনের কারণ ছিল এরা কাবাঘরের খুবই ভক্তি করত। তারা কাবাঘর ছেড়ে যেতে চাইতেন না। যখন তাদের বাধ্য হয়ে কাবাঘর ছেড়ে বিভিন্ন এলাকায় যেতে হতো তখন তারা সাথে করে কাবাঘরের তাজিমের জন্য কাবাঘরের কিছু পাথর নিয়ে যেতেন। তারা যেখানেই যেতেন সেখানে এই পাথরগুলো রেখে তার তাওয়াফ করতেন ও সম্মান করতেন। পরবর্তী যুগে ক্রমান্বয়ে এ সকল পাথর ইবাদত করার প্রচলন হয়ে যায়। পরে মানুষেরা খেয়াল খুশি মতো বিভিন্ন পাথর পূজা করতে শুরু করে। এছাড়া আরবদের নেতা আমর ইবনে লুহাই তার কোনো কাজে সিরিয়ায় গমন করেন। সেখানের মানুষেরা মূর্তি পূজা করত। তিনি তাদের বলেন, এসকল মূর্তি তোমরা কেন পূজা কর? তারা বলে, আমরা এদের পূজা করি, এদের কাছে বৃষ্টি প্রার্থনা করি, তখন এরা আমাদের বৃষ্টি দান করে। বিপদে আমরা এদের কাছে সাহায্য প্রার্থনা করি, তখন এরা আমাদের সাহায্য করে। তখন তিনি তাদের থেকে কয়েকটি মূর্তি এনে মক্কায় স্থাপন করেন এবং মক্কাবাসীকে এদের তাজিম করতে নির্দেশ দেন। ফিরিশতা ও নবিয়লিদের নিকট প্রার্থনার দলিল। আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদতের ক্ষেত্রে তাদের যুক্তি ছিল 2টি। প্রথম যুক্তি, এরা সবাই আল্লাহর প্রিয়, আল্লাহর নবী বা ফিরিশতা অথবা আল্লাহর পুত্রকন্যা। এদের ইবাদত করলে আল্লাহ নিশ্চয় খুশি হবেন এবং এভাবে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব। আল্লাহ বলেন, আর যারা আল্লাহ ছাড়া অন্যান্য আউলিয়া, অভিভাবক বা বন্ধু গ্রহণ করেছে তারা বলে, আমরা তো এদের শুধু এজন্যই ইবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। কি দ্বিতীয় যুক্তি, আল্লাহই একমাত্র প্রভু, প্রতিপালক এবং সকল ক্ষমতার মালিক। তবে কিছু মানুষ ও ফিরিশতা আছেন যারা আল্লাহর অত্যন্ত প্রিয়, তাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করেন। এ সকল ফিরিশতা ও মানুষের ইবাদত করলে এরা খুশি হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে মানুষের বিপদ কাটিয়ে দেন, প্রয়োজন পূরণ করেন। এ ব্যাপারে আল্লাহ বলেছেন, তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করে তারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী, সাফায়াতকারী। আপনি বলুন, তোমরা কি আল্লাহকে এমন কিছু জানাচ্ছ যা তিনি জানেন না, আকাশমণ্ডলী ও পৃথিবীর মধ্যে? সুবহানাল্লাহ, তিনি সুমহান, সুবিত্র এবং তোমাদের শিরক থেকে তিনি মর্দবে। কি মুশরিকগণ যদিও মনে করত যে একমাত্র আল্লাহই সকল ক্ষমতার অধিকারী এবং এসকল উপাস্য আল্লাহর নিকট থেকেই সুপারিশ করে এনে দেন, তবুও তাদের ধারণা ছিল আল্লাহর সাথে এদের যে সম্পর্ক তাতে এদের সুপারিশ আল্লাহ ফেলতে পারবেন না। এভাবে এদের মধ্যে মানুষের মঙ্গল বা অমঙ্গল করার এক ধরনের ক্ষমতা আছে বলেই তারা মনে করত। অর্থাৎ তারা মনে করত যে মূল ক্ষমতা আল্লাহরই। তবে এদেরকে তিনি আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন। এজন্য কুরআন করিমে বিভিন্ন স্থানে ইহুদি, নাসারা ও কাফিরদের শিরকের প্রতিবাদে আল্লাহ বারবার উল্লেখ করেছেন যে এরা আল্লাহকে ছাড়াও যে সকল নবী, ফিরিশতা, অলি বা প্রতিমার ইবাদত বা পূজা করে তারা কোনো মঙ্গল বা অমঙ্গলের ক্ষমতা রাখে না। তাহলে শিরকের ভিত্তি ছিল আল্লাহ ছাড়া অন্য কোনো নবী, ফিরিশতা, অলি বা কোনো প্রাকৃতিক শক্তিকে অপার্থিব ও অলৌকিক মঙ্গল ও অমঙ্গলের ক্ষমতার অধিকারী মনে করে বা তাদের সাথে আল্লাহর সরাসরি বিশেষ সম্পর্ক ও সুপারিশের বিশেষ অধিকার আছে মনে করে এদের কাছে প্রার্থনা করা।
দোয়া বা প্রার্থনাই মূলত সকল শিরকের মূল। উৎসর্গ, কুরবানি, নজর, মানত, ফুল, সাজদা, গড়াগড়ি ইত্যাদি সবই মূলত দোয়ার জন্যই। যেন পূজিত ব্যক্তি বা বস্তু এ সকল ভেদ বা উৎসর্গে খুশি হয়ে তাড়াতাড়ি প্রার্থনা পূরণ করেন বা হাজত মিটিয়ে দেন, সেজন্যই বাকি সকল প্রকারের ইবাদত ও কর্ম। অপরদিকে এদের কাছে প্রার্থনা মূলত জাগতিক ফসল, রোগব্যাধি, বিপদাপদ, সন্তান, বিবাহ ইত্যাদি জাগতিক প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্যই এদের কাছে প্রার্থনা করা হয়। জান্নাত বা স্বর্গ লাভ, ক্ষমা, স্রষ্টার প্রেম, আখেরাতের উন্নতি ইত্যাদি বিষয়ে এদের কাছে চাওয়া হয় না। এজন্য আমরা কুরআন করিমের বিবরণ থেকে দেখতে পাই যে মুশরিকরা ফিরিস্তা, নবী, প্রতিমা ইত্যাদির ইবাদত করত মূলত দোয়ার মাধ্যমে। সাধারণভাবে মুশরিকদের শিরকি ছিল যে তারা আল্লাহকেও ডাকত বা আল্লাহর কাছে দোয়া চাইত, আবার আল্লাহ ছাড়া অন্যান্য নবী, ফিরিস্তা, বুজুর্গ, পাথর, প্রতিমা ইত্যাদির কাছেও দোয়া চাইত। এজন্য কুরআন করিমে এদের শিরককে অধিকাংশ স্থানে দুন নামে অভিহিত করা হয়েছে। প্রায় ৭০-এরও অধিক স্থানে মুশরিকদের শিরককে দুয়া বলে অভিহিত করা হয়েছে। সাধারণ হাজত বনাম বরহাজত। মুশরিকদের এসকল দোয়া প্রার্থনা সবই ছিল মূলত পার্থিব ও জাগতিক সমস্যাদি কেন্দ্রিক। রোগ, ব্যাধি, বৃষ্টিপাত, সন্তান, বাণিজ্যে উন্নতি, বরকত, বিপদমুক্তি, রিজিক বৃদ্ধি ইত্যাদি বিষয়ে মুশরিকগণ এসকল উপাস্যের কাছে প্রার্থনা করত, যেন তারা আল্লাহর নিকট থেকে তাদের হাজত পূর্ণ করে দেয়। আখেরাতের মুক্তি, জান্নাত, কামালাত ইত্যাদির জন্য এদের কাছে কেউ যেত না। মূলত অধিকাংশ মুশরিক আখেরাতে অবিশ্বাস করত। জাগতিক এ সকল প্রার্থনার ক্ষেত্রে অধিকাংশ মুশরিকের সাধারণ নিয়ম ছিল ছোটখাট বিপদ আপদ প্রয়োজনে আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্যদের কাছে চাওয়া, আর খুব কঠিন বিপদে আল্লাহর কাছে চাওয়া। সম্ভবত তারা ভাবত ছোটখাট বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিরক্ত করার কি দরকার। এজন্য তো আল্লাহর প্রিয় ফিরিস্তা, নবী, আল্লাহর মেয়ে, স্ত্রী ইত্যাদি রয়েছে। একান্ত যে সকল কঠিন বিপদে এরা কুল পান না, সেখানে মহাপ্রভু সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহকে ডাকা যেতে পারে। কুরআন কারিমে এ বিষয়ে অনেক স্থানে বলা হয়েছে। বারবার বলা হয়েছে যে মুশরিকগণ যখন কঠিন বিপদে পড়ে, নদীতে বা সমুদ্রে ঝড়ের কবলে পড়ে, বা আল্লাহর আযাব বা প্রাকৃতিক গজব এসে উপস্থিত হয়, তখন মনে প্রাণে আল্লাহর নিকট বিপদ মুক্তির জন্য প্রার্থনা করে। অথচ সাধারণ হাজত প্রয়োজনে তারা তাদের অন্যান্য উপাস্যদের নিকট প্রার্থনা করে। কুরআনের বিবরণ থেকে বোঝা যায় যে অধিকাংশ মুশরিকই এভাবে চলত। সূরা হজের একটি বর্ণনা থেকে দেখা যায় যে কিছু মানুষ সাধারণভাবে আল্লাহর ইবাদত করত, কিন্তু আল্লাহর প্রতি তাদের আস্থা ও ঈমানের দৃঢ়তা খুবই কম। এজন্য কঠিন বিপদে পড়লে তারা ঈমান হারিয়ে ফেলত এবং শিরকে লিপ্ত হয়ে পড়ত। তখন আল্লাহ ছাড়া অন্য উপাস্যর কাছে চাওয়া শুরু করত। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ ছাড়া অন্য কোনো নবী, অলি, ফিরিস্তা বা কারো কাছে প্রার্থনা করা শিরকের মূল। এবং এ কারণেই অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান থাকা সত্ত্বেও শিরকে লিপ্ত হয়। এজন্যই আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষই শিরকে রত অবস্থায় আল্লাহর উপর ঈমান আনে। এ আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ, আতা, ইকরিমাহ, আমির ইবনে সিরিন, হাসান বসরি, কাতাদা, ইবনে জাইদ প্রমুখ সাহাবী, তাবেই ও তাবেই মুফাসসির বলেছেন যে মুশরিকরা বিশ্বাস করে যে আল্লাহই সৃষ্টিকর্তা, রিজিকদাতা, মৃত্যুদাতা, প্রতিপালক এবং রাব্বুল আলামিন। কিন্তু তা সত্ত্বেও তারা ইবাদতের ক্ষেত্রে তার সাথে শিরক করে। মুসলিম সমাজের দোয়া কেন্দ্রিক শিরক। দোয়ার আলোচনার মধ্যে উপরের দোয়া কেন্দ্রিক শিরকের আলোচনার উদ্দেশ্য এ শিরক থেকে আত্মরক্ষার বিষয়ে সতর্ক থাকা। আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করি যে বিভিন্ন মুসলিম সমাজে পূর্বতন ধর্মের প্রভাবে ইসলামের মূলনীতি ও বিশ্বাস সম্পর্কে অজ্ঞতার কারণে, বিপদে আপদে মূর্ত কাউকে আঁকড়ে ধরে মনের আকুতি জানানোর মানবীয় দুর্বলতার কারণে, আল্লাহর প্রতি আস্থার অভাবে ও অন্যান্য আনুষঙ্গিক কারণে দোয়া কেন্দ্রিক শিরক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের সমাজেও অগণিত মুসলিম বিপদে আপদ, রোগব্যাধি, ফসল, সন্তান, বিবাহ ইত্যাদি জাগতিক সমস্যাদির জন্য দেশের অগণিত মাজারে গিয়ে মাজারে শায়িত ব্যক্তিদের নিকট প্রার্থনা করেন। তাদের নিকট সমস্যা মেটানোর আবদার করেন। তারা যেন খুশি হয়ে সমস্যা মেটানোর ব্যবস্থা করেন, এই আশায় প্রার্থনার পূর্বে নজর, মানত, উৎসর্গ, ভেট, টাকা পয়সা, সাজদা, ক্রন্দন ইত্যাদি পেশ করা হয়। এ কঠিন শিরক থেকে আত্মরক্ষা করা মুমিনের অন্যতম কাজ। শিরক থেকে মুক্ত হতে না পারলে বাকি সকলময় ব্যর্থ। অনন্ত ধ্বংস থেকে মুক্তির কোনো উপায় থাকবে না। এখানে লক্ষণীয় যে কাফির, মুশরিক ও পৌত্তলিক সমাজের মতো আমাদের দেশের মানুষেরাও সাধারণত কোনো পারলৌকিক বা আধ্যাত্মিক উন্নতি বা মর্যাদার জন্য এ সকল কবর, মাজার বা দরবারে যান না। আপনার সমাজের আনাচে কানাচে ছড়ানো অগণিত মাজারে গিয়ে দেখবেন সকলেই পার্থিব বিপদ আপদ, সন্তান, রোগব্যাধি, মামলা ইত্যাদি জাগতিক সমস্যার দ্রুত নিষ্পত্তি ও হাজত পূরণের জন্য এ সকল স্থানে নজর, মানত ইত্যাদি নিয়ে হাজিরা দেন। ২-৪ জন মানুষ যারা আধ্যাত্মিক উন্নতির জন্য জিয়ারত করেন, তারা নজর, মানত ইত্যাদির ধার ধারেন না।
নীরবে জিয়ারত করে চলে যান। এ বইয়ের পরিসরে কবরে দোয়া কেন্দ্রিক শিরকের বিষয়ে বিস্তারিত আলোচনা সম্ভব হচ্ছে না। আমার কি ইহইয়াউস সুনান গ্রন্থে আমি এ বিষয়ে কিছু আলোচনা করেছি। এছাড়া কি কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকিদা কি বইটিতে শিরক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে এতটুকুই বলতে চাই যে উপরের অগণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করতে শিখিয়েছেন। কোথাও কখনো ঘুণাক্ষরেও বলেননি যে কোনো প্রকার বিপদে অথবা ছোটখাট প্রয়োজনে আল্লাহ ছাড়া কারো কাছে তোমরা প্রার্থনা করবে অথবা কারো কবরে গিয়ে আল্লাহর কাছে চাইবে। উপরন্তু কঠিনভাবে বারবার নিষেধ করেছেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে। বিশেষ করে কবরকে নৃক ইবাদত থেকে অত্যন্ত কঠিনভাবে নিষেধ করেছেন। কবরকে কেন্দ্র করেই যে শিরক প্রসার লাভ করে তা বিশেষভাবে জানিয়েছেন। এ ধরনের মানুষদেরকে অভিশাপ দিয়েছেন। সমাজে অনেক কথা প্রচলিত আছে। অমুক ব্যক্তি বিপদে পড়ে অমুক বুজুর্গকে ডেকেছিল, তিনি তাকে উদ্ধার করে দিয়েছেন। অমুক ব্যক্তি অমুকের মাজারে গিয়ে দোয়া করে বিপদ কেটে গিয়েছে। এগুলোতে কান দেবেন না। হিন্দু, খ্রিস্টান ও সকল মুশরিক সমাজেই এ ধরনের কথা প্রচলিত। ভাবতে বড় অবাক লাগে এই সকল লোকমুখের কথা অনেক মুসলমান কত সহজে বিশ্বাস করেন, অথচ কুরআন ও হাদিসের কথায় তাদের আস্থা আসে না। আল্লাহ ও তার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত ঘটনায় বলেছেন যে অমুক অমুক আল্লাহর কাছে প্রার্থনা করে বিপদ মুক্ত হয়েছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কঠিনতম বিপদে আল্লাহকে ডেকে বিপদ মুক্ত হলেন। এ কথায় আস্থা রেখে এরা আল্লাহকে ডাকতে চান না, অস্থির হয়ে শিরকের মধ্যে নিপতিত হন। প্রিয় পাঠক, কুরআন ও হাদিসের বিবরণে আস্থা রাখুন। শুধুমাত্র আল্লাহকেই ডাকুন। তার রহমত থেকে আস্থা হারাবেন না। আল্লাহ আমাদেরকে শিরকের ভয়াবহ অন্ধকার থেকে রক্ষা করুন। রাসূলুল্লাহর সালাত সালাম জ্ঞাপক জিকর। আল্লাহর জিকর এর একটি বিশেষ প্রকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত, দরুদ ও সালাম পাঠ করা। সালাত ও সালাম প্রার্থনামূলক জিরের অন্যতম। এতে মুমিন আল্লাহর স্মরণ করেন এবং প্রার্থনা করেন যে তিনি যেন তার নবীর উপর সালাত ও সালাম প্রেরণ করেন। সালাত সালাম পাঠকারী জিরের সাধারণ ফজিলত অর্জন করবেন। উপরন্তু সালাত ও সালামের বিশেষ গুরুত্ব ও মর্যাদা রয়েছে যা আমরা এ অনুচ্ছেদে আলোচনার চেষ্টা করব। সালাত ও সালাম অর্থ ও অভিব্যক্তি। বাংলা ভাষায় বিভিন্ন ইসলামী শব্দের ফার্সি প্রতিশব্দ ব্যবহারের ফলে অনেক সময় আমরা কুরআন হাদিসে ব্যবহৃত মূল আরবি পরিভাষা হারিয়ে ফেলি। এ সকল পরিভাষার অন্যতম সালাত। মুসলিম জীবনের অন্যতম দুটি ইবাদত সালাত নামে পরিচিত। প্রথমটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ, ইসলামের অন্যতম ইবাদত সালাত, যা আমরা বাংলায় ফার্সি প্রতিশব্দ নামাজ বলে অভিহিত করি। দ্বিতীয়টি মানবতার মুক্তির দূত, আল্লাহর প্রিয়তম ও শ্রেষ্ঠতম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত প্রেরণ করা, যাকে আমরা বাংলায় ফার্সি শব্দে দরুদ বলে থাকি। চতুর্থ হিজরি শতকের প্রখ্যাত ভাষাবিদ ইবনে দুরাইদ আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন হুসাইন লিখেছেন, সালাত শব্দের মূল দোয়া বা প্রার্থনা। সাল্লি আলাইহিকে অর্থাৎ তার জন্য দোয়া করব। এ শতকের অন্য ভাষাবিদ আহমদ ইবন ফারিস বলেন, এ ধাতুটির দুইটি মূল অর্থ রয়েছে। একটি অর্থ আগুন বা আগুন জাতীয় উত্তাপ ইত্যাদি বোধক। দ্বিতীয় অর্থ এক ধরনের উপাসনা। দ্বিতীয় অর্থে সালাত শব্দের অর্থ দোয়া, আর আল্লাহর পক্ষ থেকে সালাত অর্থ রহমত। এ সময়ের অন্য ভাষাবিদ ইসমাইল বিন হাম্মাদ জাওহারি বলেন, সালাত শব্দের অর্থ দোয়া বা প্রার্থনা। আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ রহমত বা করুণা। এছাড়া আগুনে পোড়ান বা ঝলসানকেও সালাত বলা হয় কি অন্যান্য সকল ভাষাবিদ এ কথাগুলোই বলেছেন। তারা বলেছেন সালাত শব্দের অর্থ রহমত ও বরকতের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাতকে নামাজ সালাত নামকরণের কারণ এই ইবাদতের মূল আল্লাহর কাছে প্রার্থনা করা, তার করুণা ও ক্ষমা ভিক্ষা করা। আল্লাহর পক্ষ থেকে সালাত প্রদানের অর্থ রহমত, করুণা ও বরকত প্রদান। আল্লাহর পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত প্রদান বা সালাত প্রেরণের অর্থ তাকে রহমত প্রদান, সর্বোত্তম মর্যাদা ও প্রশংসা প্রদান। ফিরিশতারা কারো উপর সালাত প্রেরণ করেছেন অর্থ তারা আল্লাহর কাছে উক্ত ব্যক্তির জন্য রহমতের, মর্যাদা ও ক্ষমা চেয়ে প্রার্থনা করেছেন। কোনো মানুষ অন্যকে সালাত প্রদান বা প্রেরণ করেছে বলতে বোঝানো হয় সে তাকে মর্যাদা ও সম্মান প্রদান করেছে, তার জন্য রহমত, ক্ষমা ও মর্যাদার দোয়া করেছে। কুরআন করিমে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ স্মরণ জিকর কর এবং প্রভাতে ও বিকালে তার পবিত্রতা তাসবিহ করো। তিনি তোমাদের উপর সালাত প্রদান করেন এবং তার ফিরেশতাগণও যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন। ইমাম তাবারি বলেন, আল্লাহ সালাত প্রদান করেন অর্থ
তিনি তাদেরকে দয়া করেন, ক্ষমা করেন, তাদের প্রশংসা ছড়িয়ে দেন এবং সম্মানিত করেন। ফিরিশতাগণ মুমিনগণকে সালাত, দরুদ প্রদান করেন অর্থ তারা তাদের জন্য আল্লাহর কাছে করুণা, ক্ষমা ও বরকত চেয়ে প্রার্থনা করেন। এছাড়া কোনো মুমিনের জন্য বিশেষভাবে সালাতের উল্লেখ রয়েছে। বিপদে আপদে যারা ধৈর্য ধারণকারীদের বিষয়ে আল্লাহ বলেন, এ সকল মানুষদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে সালাতসমূহ এবং রহমত এবং তারাই সুপথপ্রাপ্ত। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ এবং ফিরিশতাগণ সালাত প্রদান করেন সালাতের কাতারের ডান দিকে অবস্থানকারীদের উপর। হাদিসটি হাসান। সর্বোপরি আল্লাহ ও তার ফিরিশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত প্রদান করেন এবং বিশ্বাসীদেরকে সালাত ও সালামের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফিরিশতাগণ সালাত প্রদান করেন নবীর উপর। হে বিশ্বাসীগণ, তোমরা তার উপর সালাত দাও এবং সালাম দাও। ইমাম তাবারি বলেন, আল্লাহ সালাত প্রদান করেন অর্থ তিনি তার নবীকে রহমত করেন, সর্বোত্তম মর্যাদা প্রদান করেন, বরকত দান করেন, তার সুপ্রশংসা ও মর্যাদা বিশ্বাবাসীর মধ্যে ছড়িয়ে দেন। আর ফিরিশতাগণ সালাত দেন অর্থ তারা তার জন্য আল্লাহর কাছে এগুলোর প্রার্থনা করেন। এখানে আল্লাহ বিশ্বাসীদের নির্দেশ দিলেন তার প্রিয়তম রাসূলের উপর সালাত ও সালামের। কাউকে সালাম প্রদান করলে তাকে সম্মান প্রদান করা হয়। সাহাবীগণ আগে থেকেই তাকে সালাম দিয়ে আসছিলেন। সালাম প্রদানের ইসলামী পদ্ধতি তাদের সুপরিচিত, আসসালামু আলাইকুম কে। কিন্তু তাকে তারা কিভাবে সালাত জানাবেন? সালাত তো দোয়া করা, তিনিই তো তাদের জন্য দোয়া করবেন। তারা কিভাবে সৃষ্টির সেরা সাইয়েদুল মুরসালিনকে দোয়া করবেন? কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়লেন সাহাবায়ে কেরাম। কিভাবে তারা এ আয়াতের নির্দেশ পালন করবেন? অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। জিকর নং ২৭, দরুদে ইব্রাহিমী ১। অর্থ, হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও আপনার রাসূল উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিজনের উপর সালাত প্রেরণ করুন যেমন আপনি সালাত প্রদান করেছেন ইব্রাহিম ও তার পরিজনের উপর। নিশ্চয় আপনি মহাপ্রশংসিত, মহাসম্মানিত। এবং আপনি বরকত প্রদান করুন আপনার বান্দা ও আপনার রাসূল উম্মি নবী মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিজনের উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইব্রাহিমের উপরে এবং ইব্রাহিমের পরিজনের উপরে। নিশ্চয় আপনি মহাপ্রশংসিত, মহাসম্মানিত। আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন আজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী বলেন, উপরের আয়াতটি নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে এভাবে সালাত পাঠ শিক্ষা দেন। উল্লেখ্য যে বিভিন্ন সহিহ হাদিসে কি মুহাম্মাদিন কি এর পরে কি আবদিকা ওয়া রাসূলিকা, আপনার বান্দা এবং আপনার রাসূল বিশেষণ বলা হয়েছে। অন্যান্য সহিহ বা হাসান হাদিসে কি মুহাম্মাদিন কি এর পরে কি আন নাবিজিল উম্মিজি কো উম্মি নবী শব্দটি উল্লেখ করা হয়েছে। জিকর নং ২৮, দরুদে ইব্রাহিমী ২। অর্থ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিজনের উপর সালাত প্রেরণ করুন যেমন আপনি সালাত প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনের উপর। নিশ্চয় আপনি মহাপ্রশংসিত, মহাসম্মানিত। নিশ্চয় আপনি মহাপ্রশংসিত, মহাসম্মানিত। এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিজনের উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনের উপরে। নিশ্চয় আপনি মহাপ্রশংসিত, মহাসম্মানিত। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে কিভাবে সালাম দিব তা তো আমরা জানি, কিন্তু আপনার উপর সালাত আমরা কিভাবে প্রদান করব? তখন তিনি বললেন, তোমরা বলবে। তিনি এ বাক্যগুলি শেখান। এ হাদিসে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ও কামা বারাকতা আলা ইব্রাহিমা বাক্য দুটি নেই, সরাসরি আলী ইব্রাহিমা বলা হয়েছে। জিকর নং ২৯, দরুদে ইব্রাহিমী ৩। উচ্চারণ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আজওয়া জিহি ওয়া জুরুরিজাতিহি কামা সাল্লাইতা আলা আলী ইব্রাহিম ওয়া বা রিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আজওয়া জিহি ওয়া ঘুরিজাতিহি কামা বারাকতা আলা আলী ইব্রাহিম। অর্থ, হে আল্লাহ, সালাত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং তার স্ত্রীগণ ও তার সন্তান সন্ততিগণের উপরে যেমন আপনি সালাত প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনদের উপরে। এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং তার স্ত্রীগণ ও তার সন্তান সন্ততিগণের উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনদের উপরে। আবু হুমাইদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আপনার উপর সালাত পাঠ করব? তখন তিনি এভাবে সালাত পাঠ করতে শিক্ষা দেন। হাদিস শরীফে আমরা দেখতে পাই আরও অনেক সাহাবী এ আয়াত নাজিল হওয়ার পরে রাসূলে আকরাম এর কাছে সালাত প্রদানের পদ্ধতি জিজ্ঞাসা করেছেন, আর তিনি তাদের সকলকেই দরুদে ইব্রাহিমী কি শিক্ষা দিয়েছেন। ভাষার ক্ষেত্রে এরূপ সামান্য কম বেশি আছে।
আল্লামা ইবনেল আশির মুবারাক বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয়তম নবীর উপর সালাত প্রদানের নির্দেশ দেন। কিন্তু আমরা তো তার মর্যাদা অনুধাবন করতে পারব না, তার প্রতি আমাদের কর্তব্যও পুরো বুঝতে পারব না। তাই আমরা এ দায়িত্ব আবার মহান আল্লাহকেই দিলাম। আমরা বললাম, হে আল্লাহ, আপনি তার উপর সালাত প্রদান করুন, কারণ তার মর্যাদা সম্পর্কে আপনিই ভালো অবগত আছেন। তিনি আরও বলেন, আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মাদের উপর সালাত প্রেরণ করুন, তার অর্থ, হে আল্লাহ, দুনিয়াতে তার সম্মান প্রতিষ্ঠা করে, তার দিনকে প্রতিষ্ঠিত করে, তার শরীয়তকে হেফাজত করে তাকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং আখেরাতে তার শাফাআত কবুল করে তাকে সর্বোত্তম পুরস্কার প্রদান করে তাকে মর্যাদাময় করুন। হাদিস শরীফে সালাত ও সালাম। হাদিসের আলোকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। বস্তুত সৃষ্টির সেরা, সকল যুগের সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর প্রিয়তম বন্ধু, হাবিব, খলিল ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা জীবন কষ্ট করে আমাদের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত পার্থিব ও পারলৌকিক জীবনের শান্তি ও সফলতার একমাত্র পথ ইসলামকে মানব জাতির জন্য পৌঁছে দিয়ে গিয়েছেন। তার জন্য যে মানব সন্তান আল্লাহর কাছে মর্যাদা ও রহমতের প্রার্থনা না করবে, তার উপর যে মানুষ সালাম না পাঠাবে, সে মানুষ মানব জাতির কলঙ্ক। একজন মানুষের ন্যূনতম প্রেরণা হওয়া উচিত যে সে তার ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি ও শান্তির বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর হৃদয়ের সবটুকু দর দিয়ে সালাত ও সালাম পাঠ করবে, তার শান্তি, মর্যাদা ও রহমতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে। আল্লাহ তাকে সর্বোত্তম মর্যাদা দান করেছেন, কিন্তু মানব সন্তানের দায়িত্ব তার জন্য প্রার্থনা করা। সালাত পাঠের গুরুত্ব ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত পাঠ আমাদের দায়িত্ব। তিনি আমাদের জন্য যা করেছেন আমরা জীবন বিলিয়ে দিলেও তার সামান্যতম প্রতিদান দিতে পারব না। কারণ আমরা হয়তো আমাদের সংক্ষিপ্ত জীবনটা বিলিয়ে দিলাম, কিন্তু তিনি তো আমাদের পার্থিব ও পারলৌকিক অনন্ত জীবনের সফলতার পথ দেখাতে তার মহান জীবনকে উৎসর্গ করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমাদের ন্যূনতম দায়িত্ব যে আমরা সদা সর্বদা তার সর্বোচ্চ মর্যাদার উত্তরোত্তর বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। কিন্তু মহান রাব্বুল আলামিনের দয়া দেখুন, তার হাবিবের প্রতি তার সম্মান প্রদর্শনের একটি দিক এই যে যদিও সালাত পাঠ আমাদের দায়িত্ব, তবুও এতে মহান আল্লাহ এত খুশি হন যে এর জন্য অফুরন্ত পুরস্কার দান করেন। সালাতের পুরস্কারসমূহের অন্যতম নিম্নের 6 প্রকার পুরস্কার। 1. আল্লাহ দয়া, ক্ষমা ও মর্যাদা বৃদ্ধি করবেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা আমার উপর সালাত পড়, কারণ যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে, আল্লাহ তাকে 10 বার সালাত রহমত করবেন। আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মতের কেউ যদি অন্তর থেকে ইখলাস ও নিষ্ঠার সাথে একবার সালাত পাঠ করে, আল্লাহ সে সালাতটির বিনিময়ে তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন, 10টি সওয়াব লিখবেন এবং 10টি গুনাহ ক্ষমা করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে, আল্লাহ তাকে 10 বার সালাত রহমত করবেন, তার 10টি পাপ ক্ষমা করা হবে এবং তার মর্যাদা 10টি স্তর বাড়িয়ে দেওয়া হবে। হাদিসটির সনদ সহিহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অত্যন্ত আনন্দিত চিত্তে দেখা গেল। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি খুবই আনন্দচিত্ত। তিনি বললেন, হ্যাঁ, আমার প্রভুর নিকট থেকে এক দূত এসে আমাকে বলেছেন, আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি আপনার উপর সালাত পাঠ করে, তাহলে আল্লাহ তার জন্য 10টি সওয়াব লিখবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য ঠিক অনুরূপ সালাত রহমত ও মর্যাদা ফিরিয়ে দেবেন। হাদিসটির সনদ হাসান। অন্য হাদিসে আবু তালহা বলেন, একদিন রাসূলুল্লাহ অত্যন্ত আনন্দিত চেহারায় আমাদের কাছে আসলেন। আমরা প্রশ্ন করলে তিনি বললেন, আমার কাছে ফিরিস্তা এসে বলেন, আপনার প্রভু বলেছেন, আপনি কি খুশি নন যে কেউ আপনার উপর একবার সালাত দিলে আমি তার উপর 10 বার সালাত দিব, আর কেউ আপনার উপর একবার সালাম দিলে আমি তার উপর 10 বার সালাম দিব। হাদিসটি হাসান। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইরে যান, আমিও তাকে অনুসরণ করি। তিনি একটি খেজুরের বাগানে প্রবেশ করেন এবং সাজদায় যান। তিনি সাজদারত অবস্থায় দীর্ঘ সময় অতিবাহিত করেন, ফলে আমি ভয় পাই যে সাজদারত অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল কিনা। এজন্য আমি কাছে এসে নজর করি। তিনি মাথা তুলে বলেন, আব্দুর রহমান, তোমার কি হয়েছে? তখন আমি আমার মনের ভয়ের কথা তাকে জানালাম। তিনি বললেন, জিব্রাইল আমাকে বললেন, আপনি কি এজন্য খুশি নন যে আল্লাহ বলেছেন, আপনার উপর যে সালাত
দরুদ পাঠাবে আমিও তার উপর সালাত রহমত বরকত পাঠাব, আর যে আপনার উপর সালাম পাঠাবে আমি তার উপর সালাম পাঠাবি। তিনি বলেন, আর এজন্য আমি কৃতজ্ঞতার সাজদা করি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন সে যা যা বলবে তোমরাও তা বলবে, এরপর তোমরা আমার উপর সালাত পাঠ করবে। কারণ যে আমার উপর সালাত পাঠ করবে আল্লাহ তাকে একটি সালাতের বিনিময়ে 10 বার সালাত রহমত মর্যাদা বরকত প্রদান করবেন। এরপর তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসিলা প্রার্থনা করবে। ওসিলা জান্নাতের এমন একটি মর্যাদার স্থান যা শুধুমাত্র আল্লাহর একজন বান্দাই লাভ করবেন। আমি আশা করি আমিই তা লাভ করব। যে ব্যক্তি আমার জন্য ওসিলা প্রার্থনা করবে তার জন্য শাফায়াত প্রাপ্ত হবে। জিকর নং 30 মাসনুন সালাত। উচ্চারণ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, আপনি সালাত প্রেরণ করুন আপনার বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের উপর, এবং সালাত প্রেরণ করুন সকল মুমিন পুরুষ, মুমিন নারী, মুসলিম পুরুষ ও মুসলিম নারীর উপর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের কাছে যদি দান করার কিছুই না থাকে তবে তার উচিত দোয়ার মধ্যে এ কথাগুলো সালাতটি বলা, তাহলে এ সালাত তার জন্য জাকাত স্বরূপ গণ্য হবে, সে দান করার সওয়াব অর্জন করবে। হাদিসটির সন্দেহে দুর্বলতা থাকলেও তা অনুধাবনযোগ্য এবং শাখাবি হাদিসটিকে হাসান বলেছেন। 2. ফিরিশতারা রহমত ও মর্যাদার জন্য দোয়া করবেন। সালাত পাঠের পুরস্কারের আরেকটি দিক আল্লাহর সম্মানিত ফিরিশতাগণ সালাত পাঠকারীর জন্য দোয়া করেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুতবায় বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর সালাত দরুদ পাঠ করবে, যতক্ষণ যে সালাত পাঠ করতে থাকবে ততক্ষণ ফিরেশতাগণ তার জন্য সালাত দোয়া করতে থাকবেন। অতএব কোনো বান্দা চাইলে তা বেশি করে করুক অথবা কম করে করুক। হাদিসটির সনদ হাসান বা গ্রহণযোগ্য। অন্য হাদিসে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সালাত পাঠ করলে আল্লাহ এবং তার ফিরিশতাগণ তার উপর 70 বার সালাত রহমত ও দোয়া করেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অষ্টম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। নবম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।